যদি আমি কাউকে সাজেস্ট করি যে কোনটা বেস্ট হবে, এই ব্র্যান্ডটা সবচেয়ে বেস্ট হবে, কারণ এর বেশি কিছু আশা করো না, এর বেশি ভালো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আর এখন বাজে 8টা। মুখটা থেকে মনে হচ্ছে না যে আমি এখন ঘুম থেকে উঠেছি? হ্যাঁ, এখনই উঠেছি। আজ মানে মনসা পূজার উপাস। তো ভোরে উঠে খাবার দাবার খাইছি। খাবার দাবার মানে সব কিছু খাই দিয়েছি। দুধ, সেমাই, বুট, কলা, মিষ্টি, তারপর আরো ঘুমাই দিয়েছি। আর এখন আমি উঠলি, কারণ অতক্ষণ আমার ঘুমায় অভ্যাস নেই কোনোদিন। ও তো বলছি আমার হায়েস্ট ঘুম হয়েছে ওই 7:30, 7টা, 7:30। তার বেশি আজ পর্যন্ত আমি ঘুমাইনি, হয়নি আসল ঘুমটা। সেম যতই রাতে ঘুমাই 3টা, 2টা। আর যারা বছরে কোনো উপাস করে নাই, কিন্তু মনসা পূজার উপাসটা প্রায় অনেকেই করে, আর ওদেরই হয় প্রবলেমটা। যেমন আমি সেরকম কোনো উপাস করিনি বছরের মধ্যে, যে আস্তে আস্তে স্টার্ট করবো, এখন পর্যন্ত আমি করিনি। আর ওই জন্য আমার একটু প্রবলেম হয় গোটা দিনটা না খাই থাকা। প্রথমত জল, আমার এখন অভ্যাস হয়ে গেছে যে আমি জল খাতে থাকি, খাচ্ছি কোথাও না কোথাও জল খাচ্ছি। তো ওই জলটার অভ্যাস, খাবারটা যদিও আমি কোনো রকমে অ্যাডজাস্ট করে নেবো, যে খালি নেই কোনো রকম করে ঘুমাই, কিন্তু জলটা আমার এখন অভ্যাস হয়ে গেছে যেহেতু জল খাই একটু পর পর। তো ওটা একটু প্রবলেম হয়। তো আগের 2 বছর পর্যন্ত আমি করেছি। তার আগে কি করতি, তার আগেও আমি করতি, ছোট থেকে আমার করতি, কিন্তু কি তো আমি লুকায় লুকায় খাইয়ে দিতি, কারণ তখন একটু বাচ্চা মাইন্ড ছিল। ভাবতে দূর, ভগবান তো বলে নাই যে কষ্ট করে করবে আমার জন্য কিছু। তারপর থেকে একটু বড় হয়েছি 2 বছর থেকে, তখন থেকে একটু একটু করি, মানে চেষ্টা করি কি মানে খাই না। আর জল খাই ওই জন্যে বোতল এদিকে ওদিকে আমাদের ঘরে পড়ে থাকে, কারণ আমি অমনি নাই যে আমি যাই নিয়ে নিয়ে খালি, যেখানে যে যে বোতলটা পড়ে আছে ওই জন্য আমরা রেখেও দেয় ঘরে অমনিভাবে বোতলটা। তো বোতল, আর আমি এখন মানে অভ্যাসটা এমন হয়ে গেছে, আমি কতদিন হয়ে গেল যে গ্লাসে জল খাইনি। এই গোড়া বছরটা তো মনে হয় খাইনি। কোনো কোনো অনুষ্ঠানে গেলে তখন ওখানে ওখানে গ্লাসে খেতে হবে, কিন্তু আর অনুষ্ঠানে তো এখন বোতলে দিই। তো অনেক দিন হয়ে গেল যে আমি গ্লাসে খাই নাই জল, এই বোতলেই খাচ্ছি। বোতল নিয়ে যাচ্ছি, ক্লাব যাচ্ছি, জিম যাচ্ছি, বোতল নিয়ে যাচ্ছি, ঘরে থাকলেও বোতলে খাচ্ছি। ওই জন্য বোতল আমার ছোড়া ছিটা রেখে দিচ্ছি যে কোনো জায়গায়, আমিও খাই আর যেখানে সেখানে রেখে দিই, তারপর ওটা সকালে ভরলেই। আর আমি বোতলের আগে সাইড করে দিচ্ছি চোখের সামনে থেকে, কারণ আমি একটু ভুলক্কর টাইপের পড়ি, মানে হয়তো দেখবে আমার কোন সময় আমি তাল থাকবে না, আমি বোতল খুলেছি আর খাই দেবো। আর আমি চাই না যে আমার এই অভ্যাসটা ভেঙে যাক কোনো কারণে। একদিনের তো বটেই ব্যাপারটা, কারণ বছরে তো অন্যদিন কোনো করছি না, আপাতত পরে করবো। আমার একটা থিঙ্কিং, ভাবনা চিন্তা আছে যে আমি একটা কিছু একটা করবো, কিন্তু এখন যেহেতু একটাই অভ্যাস করি, তো যাতে অভ্যাসটা না ভেঙে যায় এই জন্য জলের বোতল সাইড করে দিচ্ছি আমি। বাকি জানি না আজকে কেন আমাদের ঘরের সামনের মাহলটা অনেক বেশি চুপচাপ আছে, একটু সেই কলকাতা ভাইবটা আসছে। কে জানে কেন আজ হয়তো সবাই উপাস করেছে, খাবার দাবার খাই ঘুমাই গেছে, ওই জন্য। নাহলে এতটা চুপচাপ কোনোদিন থাকে না, আর ভালো লাগছে এই চুপচাপটা। ঘর থেকে একটা কাজে বেরালি, তো রাজীবের সঙ্গে দেখা এলো। তো রাজীব, কি কি খাই উপাস করেছিস? কি কি খাই উপাস করেছিস? সকালবেলায় আমি আজ আমার প্রোটিন শেকটা তো পালি নাই, হ্যাঁ, কিন্তু 4টা পাউরুটি আর ভিতরে পিনাট বাটার দিয়ে খাই দিলি, আর দুধ খালি 1 গ্লাস, 2টা কলা, আর ভাবলি ডিমটাও খাই দেবো। তারপর মনে করছি না রে বাবা, এই তো পূজা ওঠে, ডিমটা খেতে পারলি না বুঝলে, হ্যাঁ। কিন্তু কলা পাউরুটি আর দুধটা খাই দিলি, আর 2টা মিষ্টি খালি, আর 1 বোতল জল। এত কম কিছু খালি? কি করবো, আরো খাওয়া দরকার ছিল, করতে হবে ওরা না, দিন থাকতে হবে না, আরো খেতে পারবে। আর কি করে খাবে বলো এত কিছু? এটা পেটটা ভরে গেল, কিন্তু ভাবলি কচুরিটা খাই দেবো, কিন্তু কি করবে, এত সকালে পালি না। দোকানটা তো রাতে বলে দেওয়ার দরকার ছিল যে খুলে রাখবে আমার জন্য। তো আমরা এসে গেছি এখন ভিক্টোরিয়া স্কুলে একটু দাঁড়াবার জন্য, একটু কাজে বেরিয়েছিলাম আমরা। তো এখন দিনটা অর্ধেকও হয়নি, অর্ধেকও পার হয়নি। আর আমার তোর খিদা পাচ্ছে প্রচন্ড। তো আমারও মানে এখন খিদা পাতে শুরু করে দিয়েছে এখন।
আর এখন কটা 12টা বাজে নাই, 10:30 বাজে, 9:30 বাজছে এখন, 9:30 না বাজে নাই 9:30 বাজে না এখনো। তো খিদা পাতে শুরু করেছি, বন্ধ করে তো খিদা পাতে শুরু করে দিয়েছে। জল তেষ্টা এখন লাগে না, রোদে বেশি ঘুরলে লাইভ হয়তো, তো ঘুরবো না। আর আমার যেহেতু আমার জল খাই বাস, একটু পর জল খাই, তো আমার একটু বলনো হবে। আর পেরে যাবো, এর আগেও পের করেছি। আর যখন সে বললি না 2 বছর আগে যখন আমি খাই দিতি, তো ওটাও খাতি কখন 5টা 6টা ওই সময়টা আমি খাই দিই। পূজা হয় 9টার সময়, 5টা 6টার সময় আমি খাই দিতি। তো এখন বাইরে যাও। এমনি যখন মানে কি যে চুপচাপ কোনো কাজ না থাকে তখন একটু অনেক বেশি বোর লাগে, যেমন এখন লাগছে। আর আজ সকাল থেকে ট্রেনিং করে কোনো ধরনের জিম যে কোনো ধরনের ট্রেনিং করতে সকাল থেকে মন করছিল, কিন্তু যেহেতু উপাস করে আছে ট্রেনিং করাটা ঠিক হবে না, কারণ গোটা দিনটা এখন বাকি আছে। আর জল যেহেতু পাবো না, তো তাহলে তো আরও ট্রেনিং করা উচিত ছিল, তো এটা ডিহাইড্রেট হয়ে যাও। কিন্তু মন করছে। আর ইয়া তো দেখছি ইয়ারা খেলছে, তো খিদাও লাগছে আর একটা বোর লাগছে ট্রেনিং না করে। আর কতক্ষণে চুপচাপ বসে থাকবো ফোনেই কতক্ষণ দেখবো, ফোনে কতক্ষণ কাটবো। একটা জিনিস তো বুঝতে পারলি যে মানুষের কি বললো কি 70 থেকে 80% প্রবলেম পয়সাই ঠিক করে দেয়। মানে যদি পয়সা আছে তাহলে ভাবলে তুই যে তোর 70 থেকে 80% প্রবলেম সব ঠিক হয়ে গেল। বাকি যেগুলো আছে এগুলো আছে, কিন্তু মেন হচ্ছে পয়সাই। কারণ যদি পয়সা আছে তাহলে 4টা লোকও তোর সাথে ভালোভাবে কথা বলবে। আরেকবার বেড়াইছিলি একটু বাজার, একটা টি শার্ট নিয়ে আছে না, গোবিন্দ দোকানে টি শার্টটা দিলি। আর এবার ঘর যাবো, আর কোনো কাজ নেই, আর এখন কোনো বেরাবো না, কারণ না খাই বেশি বেরালে এখন যদি বাই চান্স মাথাটা ঘুরে যায় ওই যদি। তো ঘর এসে গেছি, আর এখন বাজছে 12টা। আর এখন 12টার মধ্যে অবস্থা খারাপ হয়ে গেছে, দেখতে পাচ্ছি চোখ মুখ ঢুকে গেছে। আর যেহেতু রোদ রেছিলি গলা শুকাই গেছে, একটু অসুবিধা হতেছিল। এখন আসেন একটু বসলি, তো আর বলবো না যে 12 ঘন্টা, কারণ এই তো 12টা বাজছে, ওই পূজা কটা হবে 7টা 8টা 9টা এই সময়ের মধ্যে পূজা হবে। তো সেই সময় পর্যন্ত একটু সহ্য করে থাকতে হবে বাস। তো অনেক বিগিনার আছে, আর বিগিনার বলে মানে অনেক যারা অনেক দিন থেকে জিম টিম করছে বা অনেক নতুন নতুন যারা ঢুকছে, তাদের মধ্যে একটা কোয়েশ্চেন সবসময় থাকে যে সাপ্লিমেন্ট কোনটা ইউজ করব, কোন সাপ্লিমেন্ট ইউজ করা দরকার। আর বেশিরভাগ তো যারা নতুন তাদের মধ্যে একটা আলাদাই কিউরিওসিটি থাকে যে আমরা সাপ্লিমেন্ট ইউজ করলে জলদি শরীর বানাবো, ওই জিনিসটা একটা। তো সাপ্লিমেন্টের আমার অনেক বন্ধুরা আছে যারা জিজ্ঞাসা করে, আর এই জন্যই আমাকে জিজ্ঞেস করে কারণ আমি একটা লং টাইম ধরে ফিটনেসের সাথে জড়িত আছি। ক্যারাটার, জিম, এই দুটা আমি অনেক সময় ধরে করে আসছি। জিমটা যদিও অনেক বেশি সময় হয় না, কিন্তু ক্যারাটারটা আমি অনেক দিন ধরে করেছি, আর ঘরে আমি ট্রেনিং করছি। তো কিছুটা হলো আমার কাছে নলেজ আছে সাপ্লিমেন্ট নিয়ে। তো সাপ্লিমেন্ট যদি কেউ ইউজ করে, প্রথমত আমি ইউজ করতে বলবো না, যারা প্রফেশনাল হিসাবে কোনো বডি বিল্ডিং বা অন্য কিছু করে নেয় তাদেরকে আমি বলবো সাপ্লিমেন্ট ইউজ করার দরকার নেই। যতটা সম্ভব ঘরের খাবার বা ঘরের ডায়েট থেকে পুরো করো। আর যদি না হচ্ছে তাহলে তো সাপ্লিমেন্ট ইউজ করতে হবে। সাপ্লিমেন্ট মানে কি, আমরা এক্সট্রা লিচ্ছি কোনো কিছু, তো ওইটাই। তো সাপ্লিমেন্ট বলে দুটো সাপ্লিমেন্ট আমি সাজেস্ট করবো, একটা হচ্ছে ওয়ে প্রোটিন আর একটা হচ্ছে ক্রিয়েটিন। তো আপাতত আমি প্রথমত আমি আজ পর্যন্ত ইউজ করি নাই ক্রিয়েটিন, ওয়ে প্রোটিনও ইউজ করি নাই, ক্রিয়েটিনও ইউজ করি নাই, কিন্তু আমি একটা ডিবা জোগাড় করেছি যেটা হচ্ছে মাসেল ব্লেজের ক্রিয়েটিন। আর যদি আমি কাউকে সাজেস্ট করি যে কোনটা বেস্ট হবে, এই ব্র্যান্ডটা সবচেয়ে বেস্ট হবে, কারণ এটা সবচেয়ে বেশি ট্রাস্টেড ব্র্যান্ড। সব আমার দেখা যত অ্যাথলিট আছে, যত ইউটিউবার আছে বড় বড়, ওরা সব এটা ইউজ করে, কারণ এটা ট্রাস্টেড ব্র্যান্ড। তো বলে দিই, ক্রিয়েটিন হচ্ছে একটা সাপ্লিমেন্ট যেটা আমাদের শরীরকে পুশ করতে সাহায্য করে। যেরকম হচ্ছে যদি আমি কোনো একটা ওয়েটে, সাফিসিয়েন্ট ওয়েটে আমি 12টা মারতে পারি, 12 রেপ মারতে পারি, তো ক্রিয়েটিন নিলে আমি আরও এক্সট্রা 2টা রেপ মারতে পারবো। তাহলে কি হচ্ছে, বেশি রেপ, বেশি ফাটিক, মাসেল বেশি ফাটিক হবে, তারপর বেশি গেইন হবে। আর আরেকটা জিনিস কী হয় যে ক্রিয়েটিন আমাদের শরীরে জল ধরে রাখতে সাহায্য করে, যার ফলে আমাদের সাইজটা একটু বেশি লাগে। আর ক্রিয়েটিনের যে যদি সাইড ইফেক্টের কথা বলি, তো এটাই হচ্ছে যে স্ট্রেংথ বাড়বে, 2 নম্বর হচ্ছে মাসেল রিকভারি ভালো হবে। আর আরেকটা জিনিস যে পরীক্ষা করে দেখা গেছে যে ক্রিয়েটিন আমাদের ব্রেনের ফাংশনে অনেক সাহায্য করে। এখনও অনেকক্ষণ টাইম পেরিয়ে গেলো, তারপর ওখানে বাজছে 1:30টা, এখনও বহুত সময় বাকি আছে। আর এটাই মনের জোরের পরীক্ষা, থাকতে পারছি না নাই। আমাদের রাখা আছে মিষ্টি আর খাবারও আছে, তো বারবার যখন সামনে দিয়ে যখন পেরাচ্ছি তখন মনে হচ্ছে ছাড়ে দে, হয়ে গেল, কে দেখছে।
আমি খাইলি। তো তখন নিজেকে কন্ট্রোল করে নিয়ে বারবার নিজেকে কন্ট্রোল করছি, আর এটাই নিজেকে বলছি যে পারে যাবো, আমি করতে পারে যাবো। এটাই হচ্ছে মনের জোর। এটা শুধুমাত্র আজকের জন্য বলছি না, আমি অন্যান্য নিজের ফিল্ডের জন্য বলছি যে মনের জোরটা মেন। আর একটা কথা বলে দিই, যখন আমরা টুর্নামেন্ট খেলি, বিশেষ করে যারা ফাইটার ওরা বুঝবে, যখন 3টে রাউন্ড হয় আমাদের ক্যাটারে, বাকি অন্য গেমের ঠিকভাবে জানা নেই যে কতগুলো রাউন্ড হয়, আমাদের 3টে রাউন্ড হয়। আর যদি 3টে রাউন্ডে গেম না বেরোয় তাহলে পরের রাউন্ডে একটা ফাইনাল রাউন্ড হয়। তো মেন 3টে রাউন্ড। তো এই 3টে রাউন্ডের প্রত্যেক রাউন্ডের মাঝে এমন একটা সময় আছে, সবার একটা জিনিস মাথায় আসে, সে যত পুরানো ফাইটার হোক বা যত পুরানো বা যত এক্সপিরিয়েন্সেস ফাইটার হোক, মাথায় আসবে কি একটা সিচুয়েশন আছে যে মনটা বলে যে ছেড়ে দিই, আর আমার দ্বারা হচ্ছে না, এবার ছেড়ে দিই, আর আমি পাচ্ছি না, আর আমি দাঁড়াতে পারবো না। কিন্তু এই ভিতরে আওয়াজ থেকে একটা যদি আমি মনে জিদ বাঁধি সেই সময়টায় যে না, আমি ছাড়বো না, আমি ছাড়বো না, আমি এই জায়গাটা ছাড়বো না। তো এইটাই জিতটা আমার বেলায়। আমি যদি আমার এক্সপিরিয়েন্সের গল্প বলি আমার এক্সপিরিয়েন্সের কথা বলি, তো আমি যেটা টুর্নামেন্ট খেলতে গেছিলি, উড়িষ্যা একটা টুর্নামেন্ট ছিল, ন্যাশনাল টুর্নামেন্ট, ওটার মধ্যে আমি খেলতে গেছিলি। তো ওইখানের সেকেন্ড ফাইটে বারবার আমার মনে হচ্ছিল যে এবার ছেড়ে দিই, আর পাচ্ছি না। কিন্তু শেষ পর্যন্ত মনের জোরটা ছিল আমার, ওই জন্য গেমটা বেরাই গেল আমার কাছ থেকে। বাস ওইখানটায় না টেকনিক কাজ করে, না অন্য কারো সাপোর্ট কাজ করে, সাইডে অনেক লোক চেয়ার করে, ওটাও হয়তো শোনা যায় না কানে, ওটাও কোনো কাজ করে না, কাজ করে নিজের মানে যা আমাকে যদি আমাকে কেউ সাপোর্ট করার মতন কেউ আছে, তো ওটা আমি নিজে। তো এটাই বলবো যে মনের জোরটা মেন। আমি যেরকমভাবে নিজেকে ভাববো, যেরকমভাবে আমি চিন্তাধারা করবো নিজের প্রতি, তো সেরকম আমি হব। এটা আমি নেই, এটা অনেক বড় বড় মহান ব্যক্তিরা বলেছে, আমি ওদেরকে ফলো করি, ওদের মানে আইডল হিসাবে ধরে রাখি ওদেরকে। তো এখন কি হচ্ছে যে সময়টাই কাটছে, এখন বাজে 2টা, এখনো অনেকটা সময় বাকি আছে। আর আমি যেহেতু আজ কিছু করার নেই, আর খালি পেটে আছি, তো পড়তেও মন করছে না। চেষ্টা করছি, সকালে একবার পড়েছিলি, একটু বেশি করে না, একটু পড়েছি, তারপর উঠে গেলে অনেক বাইরে বাজার অনেক কাজ ছিল। আর এখন তো আর কোনো কাজ নেই, তো টাইমটাই পাস হয়ে নেই। ওই তো একটা সময় আমি একবার ভিডিওতে বললি 1টা বাজছে, এখন 2টা বাজছে, 1 ঘন্টা হলো, সময়টা কাটাচ্ছে না। আর অন্যদিন এতক্ষণ কেমন হয় বিকাল হয়ে যেত 6টা। তো ওটাই একটু বসবে কিনা, তারপর ঘর যাবো, দেখি কিছু করার মতন যদি থাকে। তো শেষ ম্যাচ বাজে গেল 4:30। এবার মামা ঘর যাবো। এইখানে ঘরে তো একটু সময়টা একটু আস্তে আস্তে পার হতেছিল, ওইখানে দেখি, ওইখানে অনেকে আছে, হয়তো ভালো লাগবে একটু, কারণ গোড়ার দিকটা একদম পুরো বোরিং লাগছিল। ওখানে দেখি যাই, ওইখানে আছে পুজোটা আমাদের, মামা ঘরে হয় পুজোটা, আমাদের ঘরের পুজো ওটা। তো রেডি হয়ে গেছি। আর বলে যে পূজার সময় ব্ল্যাক পরতে নেই, কিন্তু ব্ল্যাকেই পরে, কিন্তু ভালো লাগলো যেন পরে নিয়েছি ব্ল্যাক। আর ওখানে তখন চেঞ্জ করবো, ওখানে কারণ বাড়ি আনতে যাবো, তো তখন ধুতি করবো, আর ঠিক আছে সাদা করবো। তো তখন বাইকটা হালকা হালকা জল পড়েছে, একটু আগে জল পড়েছিল একটু জোরে জোরে, এখন একটু কমলে মানে থামিয়ে গেছে। তো ঠিকই আছে, থামিয়ে যাওয়া ঠিক আছে, কারণ কেচকেচাই কেমন লাগবে তখন। কাল জন্মাষ্টমী ছিল, কাল জন্মাষ্টমীতে তো জল পড়ে, ওই জন্য হালকা হালকা জল পড়েছিল। আর একবারই ছিল যে মনসা পূজার সময় জল পড়েছিল মামা ঘরে, তো একদম অবস্থা খারাপ, পুরো একদম সব দিকে কাদা, একদম মানে ঠিক লাগছিল না। এমনি ওদের ঠিক লাগে, কারণ বাড়ি আনতে যায়, হালকা হালকা পড়লো ঠিক আছে, কিন্তু বেশিটা ঠিক লাগে না। আর গাড়িটা ধুয়ে নিয়ে পালিশ করলি, তো জল পড়ে গেলো, তো তাও একটু সাইন করছে। দমে কাদা ছিল এটার ভিতরে, এটার থেকে অনেক কাদা বেরোলো, কারণ এটা পুরো কাদাটা উপর দিক মারে। বলছিস এখানে আমি এখানে যারা পোশাক দিতে আসে তাদের নাম লিখেছি, সেটা যাতে না হারাই যায়, বুঝতে যেতে সুবিধা। এই জন্যই তোর ভগবান ভালো করে সব। কোথায় ভালো হয়ে কোথাও কোনো ভালো হয় নাই, ভালো হবে একদিন। হবে। আচ্ছা, আমি পুণ্যের ভাগ নেওয়ার জন্য বসে গেছি, যদি টুকুটা পুণ্য যদি পায়, বেশি কিছু কাজ নেই, ওই পোশাকে লাইন নেবো, ওটার মধ্যে নামগুলো লিখবো আর ছিটাই দেবো। আর কি করবি তুই? হ্যাঁ, কি করবি? ছিটাই দেবো গেলে কি পূর্ণ পাবি? যদি বলে দেখ, সবাই তো ভোগ ভুলাই যায় না ওইদিকে, তো কি বলে ওইটা মানে খুঁজতে সুবিধা হবে প্রসাদগুলো। আচ্ছা কি বুঝতে সুবিধা হবে, থাকবি কাল অবধি। হ্যাঁ, কাল সকাল শোনা যায়, এটাই যদি কাল অবধি থাকবি, দেখতে লাগে। হ্যাঁ
এইটুকু কাজ ছিল, আমি শিখাচ্ছি, অনেক জলদি শিখে যাবে, আরও মানে এক্সপার্ট হবে দিন দিন। তো বলছিল 1 নম্বরে মিথ্যাবাদী বটেই, 1 নম্বরে মিথ্যাবাদী বটে। শিখে যাবে গুলো, আমি শিখাচ্ছি আগে, আমার সামনে বোঝাতে আমি লিখলি তো, আবার দেখে দেখে দেখ না। 2-3 বছর আমি করছি, 2-3 বছর আমি তো ছোট, আমিও ছোটবেলা করছি, যখন ধরেছি তখন আজ 20-21 আমি বছর শিখাইছি বলে বড় তো আমি হ্যাঁ। করি, আমার দেখে দেখেই এই শিখেছি। তখন হয় না, এই কাইন তো তখন কিনতে আরো কিছু পরে বলো তার লিখলে কেন? আমরা এখানে এসে গেছি বাড়ি নেওয়ার জন্য। সবাই উপস্থিত আমাদের মনসা পূজা উপলক্ষে 2025 অপর্ণা, সহজিৎ, মনিকা আর রোশনি আমাদের সামনে আজ একটা গান বলে শোনাচ্ছি সবাইকে। मौसम जरा साफ रूठा हुआ है बयारा तू तो बदला नहीं है কিছু তারে পৌঁছে যাই হতে পারে খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চাই এর বেশি কিছু আশা করো না, এর বেশি ভালোবাসা করো না। গানে গানে যেন আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যাই। गुम गुम चोखे सपनों के आंखें এই গান এটা আমি করবো। तू कुर्बिता के खोजे बिस्टी चोखे বৃষ্টি চোখে रूप कथा से योजना